দাও দাও। হ্যাঁ একদম এই হচ্ছে বন্ধুরা পিঠার মাঝে গরমা গরম ধোঁয়া উঠতে থাকা পিঠা শীতকালের সময়। আহা হা বন্ধুরা একদম ফিনিশিং খালি কত সুন্দর হচ্ছে বন্ধুরা, অনেকই দুর্দান্ত। দেখুন কত সুন্দর বড় বড় পিঠা সব কিন্তু উঠে যাচ্ছে, আর কড়াইতে একদম লেগেও হচ্ছে না ভাবি, না এত ফ্যান্টাস্টিক হচ্ছে আজকে। অনেক সময় বন্ধুরা বলে যে মানে আমরা তো বানাই মানে তোলার সময় অসুবিধা। আমাদের দেখুন একদম সিম্পল কড়াইতে, মানে যে কড়াইতে এমনি রান্না বান্না হয় বাড়িতে সেই কড়াইতেই হচ্ছে। আমাদের তরকারি করা কড়াইতে আপনার যদি ভাতটাই দিতে হবে। আপনার যদি আমার মা যেভাবে আজকে বানাচ্ছে এইভাবে যদি বানান, আপনার সবার পিঠা ইজিলি উঠবে এইভাবে, আর খুব সুন্দর হবে, মানে একদম কড়াইতে লাগবেই না, উঠে বসে থাকে যাকে বলে সেইরকম হবে। বন্ধুরা নরম তুলতুলে জালিদার একদম পিঠা, এই যে সরু চাগলি পিঠা বন্ধুরা, একদম এদিকে যেমন আর এদিকে তেমন, দুদিকেই দেখুন বন্ধুরা একদম জমে যাবে পিঠা। বাহ ওপরে ছুঁড়ে দিয়েছি, নরম একদম তুলতুলে একদম তেল ছাড়া বন্ধুরা, কম তেলে বন্ধুরা এই পিঠা হয় বন্ধুরা। যত খুশি খাবেন এটা আপনার ভালো থাকবে একদম একদম মজার জিনিস, খেয়েও মজা আসবে অনেক। একদম কি সুন্দর, এখন ছেনানি কিন্তু না, এই দেখুন না বাবা, হ্যাঁ হাতের মুঠোর মধ্যে চলে আসছে, আবার খুললে যেমন পিঠে তেমন হয়ে যাচ্ছে বন্ধুরা। আর কি চাই? আবার দেখুন এইদিকে আঙুলগুলো সব দেখা যাচ্ছে, এত সুন্দর হয়েছে, দেখুন দারুণ সুন্দর পাতলা হয়েছে। দেখুন বন্ধুরা শীতের সময় মানে পিঠের সময়। আর নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ভিলেজপুর চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। নতুন রেসিপি আজকের হচ্ছে সরু চাকলির পিঠে আমি বানাবো বন্ধুরা। আজকের ইনি বানাবে আর শিলে বেটে বানাবে বন্ধুরা, টেস্ট হবে অসাধারণ। আর এই পিঠাটা যার নাম হচ্ছে সরু চাগলি পিঠা, আর অন্য জায়গায় বলে সাউথের প্লেন ধোসা। সেই কিভাবে বানায় আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন, একদম জমজমাট আজকে রেসিপি চলেছে সরু চাগলি পিঠা গ্রামগঞ্জের ভিলেজ ফুডে। চলে আসুন বন্ধুরা, আর শীতের সময় একদম জমে যায় এই পিঠা। আজকের আমাদের বানাতে চলেছি সরু চাগলি পিঠা বন্ধুরা। এই সরু চাগলি পিঠা, এই শুরু শীতের শুরুতে এই সরু চাগলি পিঠা বন্ধুরা একার জাস্ট খুব সুন্দর লাগে বন্ধুরা। আমরা আগে মায়ের হাতে খেতাম, আর অনেকে ঠাকুমার হাতে খান, কাকিমার হাতে খান, একার জমে যায় বন্ধুরা। আর এই পিঠার ঠিকঠাক ভাগ দিলে তবে ঠিকঠাক হয় বন্ধুরা, আর টেস্ট হয় অসাধারণ বন্ধুরা। আর আমরা এটা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম বন্ধুরা, একদম ফুল একদম। হ্যাঁ, এই বাটির আমি হাফ বাটি ডাল নিয়েছি আর 1.5 বাটি চাল নিয়েছি, নিয়ে এটাকে ভিজিয়েছিলাম, জল দিয়ে ভিজিয়েছিলাম। দেখুন বন্ধুরা কতটা হয়েছে, পুরো ভাগ দেখাচ্ছি বন্ধুরা। এই দেখুন 1 বাটি বেড়ে কতটা হয়েছে দেখুন। এই উঁচু করে 2 বাটি, তার মানে অ্যাকচুয়ালি হাফ বাটি আর 1.5 বাটি ছিল, মানে 2 বাটি হয়ে গেল অ্যাকচুয়ালি। 2 বাটি হয়ে গেল, এবার এটা এক্সট্রা আসছে, এক্সট্রা। ও তো আমি ঝাঁপি নিয়েছি। হ্যাঁ, এই চালটা আমরা আর ডালটা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম বন্ধুরা। এটা হচ্ছে বিউলির ডাল। বিউলির ডাল এখন দোকানে পাওয়া যাচ্ছে বন্ধুরা, আর কম দাম এখন, আর টেস্ট এখন অসাধারণ। আর আমাদের শীতকালের সময় এই বিউলির ডালটা পাওয়া যায়, একদম খুব সুন্দর লাগে। আমাদের এই যে চালটা নেওয়া হয়েছিল, এটা হচ্ছে আমাদের কি চাল ভাবি? আতপ চাল। আতপ চাল, এটা হচ্ছে মানে আমাদের গ্রাম অঞ্চলে বন্ধুরা বলে আলো চাল যাকে বলে। মানে পিঠার জন্য এই চালটা খুব ফেমাস, পিঠার কথা আসলে এই চালটার কথা আসবেই। হ্যাঁ, অনেকে অনেক রকম চালে বানান, কিন্তু আতপ চালের পিঠাটা অন্যরকম টেস্ট হয় বন্ধুরা। যে আতপ চাল আপনি হাতের কাছে পাবেন সেই চাল দিয়ে। এখন মুদিখানা দোকানে এমনি বলে আলো চাল বা আতপ চাল কিনতে পাওয়া যায়, রাখে মুদিখানা দোকানে তো রাখে। এখন মিশিয়ে রাখা ভিজিয়ে রাখা চাল ডাল আমি এবারে বেটে নেব। আর বন্ধুরা আমি বলেছিলাম মিক্সিতে দেবো, উনি বললো মিক্সিতে দিতে হবে না, আমরা তো বরাবর শিলেই বাটি। হ্যাঁ, তো
তুমি আজকে মিক্সি নিয়েছো বলে আমি কি কাজে বস্তি পড়ে যাবো? আমি বলি বস্তি পড়তে হবে না, আচ্ছা ঠিক আছে তুমি বাটো। তা মা বললো আমাদের এখানটা এখন ঠান্ডা তো, মানে শীত যাকে বলে গ্রামে ঠিক আছে ভালো লাগছে বা শুরু হয়ে গেছে একরকম। হ্যাঁ, তো সেই জন্য বন্ধুরা মা বলে না অসুবিধা নেই। আর অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে যত পিঠে হয় এমনিতেই, হ্যাঁ, অন্য সময় যা হতো সব কিন্তু আর মা এই শিলে বেটাই কিন্তু করতো। হ্যাঁ, মশলা ও বাটে। হ্যাঁ, মশলা বাটে, ওই জন্য আমাদের এই শিলে বিভিন্ন রকম মশলা বাটে তো, সেই জন্য শিলটা বিভিন্ন রকম মশলার কালার থাকে। হ্যাঁ, সেই জন্য হয়তো ধবধবে হয়তো হবে না, হ্যাঁ, কিন্তু টেস্টে কম হবে না। হ্যাঁ, টেস্টে কিন্তু একদম কম হবে না। কারণ আগের দিন আমরা এতে ধনে পাতা বেটেছিলাম, রেসিপি দিয়েছি বন্ধুরা। হ্যাঁ, সেই জন্য একটু হয়তো অন্যরকম হতে পারে। না ঠিকই হবে, ভালোই হবে। মাছটা আবার ধুয়ে নিয়েছে। হ্যাঁ, দেখুন বন্ধুরা, এই যে বাটছে না বন্ধুরা, চালে আর ডালের এর একটা অন্যরকম সেন্ট থাকে বন্ধুরা। চালে আর ডাল সেন্টটা ভাবি ঠিকই বলছে, একদম যাচ্ছে ঠিক। বিশেষ করে এই বন্ধুরা বিউলির ডালের সঙ্গে এই চালটা এত দুর্দান্ত, মানে অন্য রকমের একটা সুগন্ধ আছে, সেটা কিন্তু খুব ভালো লাগছে। আর অন্য রাষ্ট্রের বন্ধুরা এটাকে অন্য রাজ্যে বেটে রাখে, তারপর দিনে বানায় বন্ধুরা, কারণ এটা ওই দেশে বলে ধসা। আর মা বন্ধুরা সুন্দর করে দেখুন একদম বাটাবাটি চালাচ্ছে। আর আমার এমনিতেই বন্ধুরা মানে এই যে পিঠা হচ্ছে আজকে ঠিকই, কিন্তু আমার বিউলির ডালটা এমনি খেতে খুব দারুণ লাগে, হ্যাঁ, পছন্দের। তবে আজকে যে পিঠা হচ্ছে, এ পিঠা সঙ্গে থাকলে ছোটরা খুশি হয়ে যায়, খুব বড়রা খুশি হয়ে যায়, মাঝারিরা খুশি হয়ে যায়, কেউ বাদ নেই, মানে সবাই তো খুশি হয়ে যায়। আর জিনিসটা সবাই খেতে পারে। হ্যাঁ, তুমি একটু জল দিয়ে পাতলা পাতলা করে বাটো না, কোনো অসুবিধা নেই, এমনি গুলতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুবিধা হয় বন্ধুরা শিলে বাটতে। বন্ধুরা আমাদের দফায় দফায় এখন শিলে বেটে নেওয়া চলছে, একসঙ্গে এতটা বেটে নেওয়া যাবে না, দফা দফা হচ্ছে। একবার এই দেখুন বড় সেই কাঁসার জায়গাটাতে তুলে নিচ্ছে। এই চাল বাটার ঐতিহ্য আলাদা, পিঠে টেস্টি আলাদা। আমার মা তখন প্রায় দিন করতো, আর আমরা ঠিকই বলেছে, আমি সে কথা ভুলতে পারি না বন্ধুরা। বন্ধুরা আপনাদের মানে কাদের কাদের মনে আছে বা দেখেছেন এরকম শিলে বাটা পিঠে হতে, বা আপনার বাড়িতে কি হয়, হ্যাঁ, মানে আগে হলো লিখে জানাতে পারেন। এর একটা আলাদাই 2 কিলো 2.5 কিলো করে চাল কত করে বাড়বে। আর আমরা তো গ্রামে থাকি বন্ধুরা, মা ঠিক কথাই বলেছে। আমাদের গ্রাম অঞ্চলে যেটা হয় না, অনেকে পিঠে খেতে এত ভালোবাসে, এই যে সারাদিনের মধ্যে একবার পিঠে বানিয়ে রেখে দেয়, সারাদিনে পিঠে একদম পড়তে থাকে, মানে পিঠে পাতে খাবে, বাসি পিঠা বলে। মানে পিঠে নিয়ে তো অনেক গল্প রয়েছে, মজা হয়েছে বন্ধুরা। সেই জন্য বলে তো বাঙালির কিসে ধরে চাল কুটে পিঠে করে। আপনার বন্ধুরা কমেন্ট করে চটপট লিখে যান যে কিসে ধরলে বলে না চাল কুটে পিঠে করে, কমেন্ট করতে পারেন। ফেমাস কথা। এই পিঠা আপনারা কি দিয়ে খেতে ভালোবাসেন, মিষ্টি, ঝাল, টক, না কি দিয়ে খেতে ভালোবাসেন, আপনারা কমেন্ট করতে পারেন। বাহ বাহ বাহ, এও দারুণ প্রশ্ন, একদম সুন্দর। আর মা বন্ধুরা দেখুন গড়গড় করে একদম সুপারফাস্ট ট্রেনের মতো একদম জলদি স্পিডে বন্ধুরা বেটে চলেছে। আর ভাবি বলছিল কালার হবে, কিন্তু সাদা হচ্ছে। এই যে তোমার শিল ধুয়ে নিয়ে আমি বলেছিলাম কালার হবে, বন্ধুরা কি বলবে। না না, তোমার মা বললো ঠিক আছে, আমি যতটা পারি শিলটাকে ধুয়ে নিচ্ছি। আর বন্ধুরা এই যে বেটে বেটে রাখছে না, এর মানে অন্য রকমের সেন্ট সুগন্ধ। হ্যাঁ, আর এই শিলে বেটে করলে পিঠে ভালো বলছি, মিলিমিলি না। তারপর কি বলবো বন্ধু, আর তো কিছু বলার নেই। আর বন্ধুরা খুবই বড়ই বলে বারে মিঠে মিঠে, ওই তো বাহ 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 বাহ, মা বেশ ভালোই বলেছে। বন্ধুরা এই শিলে বাড়লে তো এই যে চিট, দেখুন বন্ধুরা এই চিট অন্যরকম হয়। হ্যাঁ, মেশিনে অন্যরকম, ঘ্যাস ঘ্যাসে হবে না বন্ধুরা। আর মেশিনে হলে কি হয়, শুকনো চালের গুঁড়ি দিয়ে করলে কি হয়, সেটা পুড়ে যায় বন্ধুরা, কমে যায়। ঠিক, এইটা সত্যি কথা। হ্যাঁ, এটা পার্থক্য হয় বন্ধুদের, নতুন করে বলার কিছু নেই। হ্যাঁ, এটা টেস্টটা বেশি। আমার মা বলতো যে কলে থেকে চাল ভাঙিয়ে আনলে সেই চালের শুকনো চালের পিঠা করলে তার টেস্ট অতটা সুন্দর হয় না, একটু ঘ্যাস ঘ্যাসে টাইপের হয়। গোটা চাল এখন কিনতে পাওয়া যায়, কোনো অসুবিধা নেই। আর অনেক বন্ধু নিশ্চয় চাষ হয়, আমাদেরও বন্ধুরা জমিতে চাষ হয়, অসুবিধা নেই। আর আমার অনেক বন্ধুদের বাড়িতে হয়তো শিলনোড়া নেই, হ্যাঁ মিক্সি তো আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যাস তাতেই যাবে, অসুবিধা নেই। সবার জন্যই রেসিপি, কোনো অসুবিধা নেই। এটা কেনা চালে না করাই ভালো।
হ্যাঁ মানে গুঁড়ো চাল যেটা, হ্যাঁ গুঁড়ো চাল, চাল তো কিনতে হবে, চাল না থাকলে কোথা থেকে হবে? ভাই বলছে গুঁড়ো চালটা আর কি, গোটা চালটা কিনে বাড়িতে ভিজিয়ে যেটা করবে। আটা মতো বিক্রি হয় না, হ্যাঁ পাউডার মতো, ওটা দিয়ে অতটা সুন্দর হবে না। আমাদের বন্ধু দেখুন যে বাটিদের মধ্যে রাখা হচ্ছে, মানে এটাকে বাটি বলবো না কি বলবো তা কি জানি, বড় বন্ধুর হেবি জায়গার প্রচন্ড ভারী। হ্যাঁ আপনাদেরও নিশ্চয়ই অনেকের রয়েছে, হ্যাঁ আপনাদের কাদের কাদের পুরোনো আমলের এরকম কাঁচা জিনিসপত্র রয়েছে কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন বাড়িতে। হ্যাঁ এক মানে এই যে কাঁচা না অন্য রকমের কাঁচা, মানে এখনের কাঁচা অন্য আর আগের কাঁচা আমার দেখলে মনে হয় যে অন্য মনে হয় এটা কালার অন্য। আর এখন মানুষজন কাঁচা বাড়িতে থাকলেও সরতে চায় না, কারণ এটা হচ্ছে ভারী, নাড়তে চাড়তে অসুবিধা হয়, ভারী দেওয়া সাফ সাফাই করতে গুণাগুণ হয়। কিন্তু ভালো। ও সে তো সেই জন্যই তো এ আগে যে মানুষজন খেত না, ওই জন্য মানুষজন আগে অনেক দিন কিন্তু জীবিত থাকতো, মানে লাইফস্টাইল আলাদা থাকতো বেশি না। কম, হ্যাঁ লাইফস্টাইল আগে আলাদা ছিল। বাবু হয়ে কলা পাতা অনুষ্ঠান বাড়িতে মাটির গ্লাসে, কলা পাতায় খাওয়াতে আমিও দেখেছি বন্ধু অনেক জায়গাতেই, হ্যাঁ সে তো আলাদাই মজা। আর এখন বন্ধুরা বাবু হয়ে মানে কি, বাবু হয়ে খাওয়া তো কমে গেছে ভাবি এখন। আমি একটা বলি, বাবু হয়ে মাটির গ্লাসে মাটিতে ওই যে সেটায় বসে খেলে মনে হয় যেন সে একটা গরিবের বাড়ি খেতে এলাম। হ্যাঁ কিন্তু যে টেবিল চেয়ার হলে ভালো, কিন্তু না বন্ধুরা ওটাই ভালো, বাবু মাটির সঙ্গে কানেকশন না। হ্যাঁ ওর একটা অন্যরকম মানে কি স্বাদ গন্ধ একদম খুব সুন্দর বন্ধুরা, যে সব বন্ধুরা খেয়েছেন জানেন। আহা আমার তো মনে হয় আমাকে দিলে আমি খাবো। আমি আমার ভালো লাগে, আমার অসুবিধা নেই, ভালো লাগে। আমার কেউ যদি বলে মাটিতে বসিয়ে খাওয়ানো হবে, আমার যে সেই আনন্দ মানে মনে বলে বোঝাতে পারবো না। এক জায়গায় মানে আমি বলছি কিছুদিন আগের কথা, এক জায়গায় মানে পিকনিকও হয়েছিল মাটিতে বসে, আমার সেটা সবচেয়ে আনন্দ লেগেছিল। টেবিল চেয়ারে অত আনন্দ আসে না, মাটিতে বেশ, বা এক জায়গায় খাইয়েছিল মাটিতে বসিয়েও, হ্যাঁ মানে এমনি ঘরোয়া অনুষ্ঠান টাইপের। এখন মাটির গ্লাসের দাম বেশি বন্ধুরা, হিসেব মতো, আর ওই যে বিভিন্ন রকম গ্লাস বিক্রি হয়, ওই গ্লাসের দাম কম বন্ধুরা। হ্যাঁ তবু ওটা যেন কত দামি মনে হয়, হ্যাঁ ওটা কিন্তু দামি, কিন্তু না এই মাটিটাই দামি। আমাদের এখানে এখনো সরস্বতী পূজার সময় করে স্কুলে মাটির গ্লাস কলা পাতায় বসিয়ে খাওয়া, ইয়েস বাপি একটা ভালো উদাহরণ দিয়েছে, এখনো আছে। এই তো শীতকালে বন্ধুরা শুরু, বাপি বলছে সরস্বতী পুজোর কথা বসে খাওয়া, আহা সেই দিন কিন্তু হারিয়ে যাচ্ছে। আগে কিন্তু অনেক জায়গাতে বসিয়ে খাওয়া, তো জানি না আপনারা কেউ কোনদিন খেয়েছেন কিনা, কমেন্ট অবশ্যই করতে পারেন। খিচুড়ি করুন না কেন বন্ধুরা, ওই যে কলা পাতার একটা ছোঁয়া আর মাটির গ্লাসে এক চুমুক জল, একদম মাটিতে বসে একদম যেরকম আননি হোক। এখন বন্ধুরা টেবিল চেয়ার মানে অন্য রকমের যেন মানে দামি একটা আয়োজন, কিন্তু তার মাঝখানে যে ছোঁয়া সেটা কিন্তু হারিয়েই যাচ্ছে। চারিদিকে মানুষজনের হইচই, বাচ্চারা কি সুন্দর হুল্লুল্লু করে, একদম সব জমে যায় বন্ধুরা। গল্পে গুজবে তোমার মা কাজ চালিয়ে, আমার মা কিন্তু হ্যাঁ গল্পে গুজবে দেখুন অনেক কাজ কিন্তু সেরে ফেলেছি ইতিমধ্যে, দেখুন না প্রায়, হ্যাঁ এটাও সবটা হয়ে যাবে না মা, এই তো সবটাই হয়ে যাবে, বেটেই ফেলেছে একদম। না আমি না বাড়তে দিলে তোমার মা যেন আজ সারাদিন যেন একটা খালি খালি থেকে যেত, হ্যাঁ সারাদিন আমাকে বলতো, সেই জন্য বলি না, মানুষ যেটা আনন্দ পায় সেটা করতে যাওয়া ভালো। হ্যাঁ আর অনেক মা কাকিমারা বলে, কাছাকাছির বলে সিলে বাড়লে ভালো থাকে হাত, মানে হাতটা চলে তো, অনেকে বলে ভালো থাকে, শরীরটা তো ভালো, ঠিকই বলেছে। হ্যাঁ অ্যাকচুয়ালি না মা এমন একটা কথা বললো, আমি এবার বলি একটা কথা তাহলে কি, সেই জন্যই না গ্রাম অঞ্চলের মানুষজন মানে ওই যে হাঁটতে যায় না, বাইরে কোথাও যায় না, তারপরেও শরীর স্বাস্থ্য ভালো থাকে। এটাই কারণ, কিছু কিছু এমন কাজ থাকে যেগুলো করলে মানে হয়ে যায়, আর কসরত এক্সট্রা করে করবার কোনো দরকার পড়ে না তাদের। হ্যাঁ এটাই হচ্ছে কারণ, অন্য কোনো কারণ নয়। আর আমাদের বন্ধুরা চলছে শীতকালের জমজমাটি একটা রেসিপি, পিঠার রেসিপি। শীতকাল আর পিঠা হবে না মানে এটা ভাবা যায় না, এক রকমের শীতে পিঠা বন্ধুরা লাগে মিঠা একদম। বন্ধুরা এদিকে আমাদের বাটাবাড়ি প্রায় হয়ে আসছে একদম, হ্যাঁ আর ওদিকে বাপি গিয়েছে পাতা আনতে। বাপি পাতা হয়েছে, পাতা আনতে বলতে বন্ধুরা, আচ্ছা বাপি হচ্ছে ধুয়ে নিয়ে আসছে পাতা একেবারে। তো আমাদের একদম গাছের পাতা, আমাদের নিজেদেরই কলা গাছ আছে তাই না মা, নিজেদের কাছের পাতা, বেশি দূরেও না, আমাদের পুকুরের পাড়ে বন্ধুরা এখানটাতে রয়েছে কলা গাছ। বাপি পাতা আনতে গেছে, পিঠা হবে সেই জন্য।
যখন এসে গেছি ধুয়েই নিয়ে চলে এসেছে। আমি একা ধুয়ে আনছিলাম, ওই জন্য একটু দেরি হলো। আর পাতা পরিষ্কার পরিচ্ছন্ন ভাবি, এমনি তো একদম, খুব সুন্দর। আর এই গাছও কিন্তু আমার মা লাগিয়েছে। হ্যাঁ, আমার মা গাছ লাগাতে এত ভালোবাসে যে বিভিন্ন রকমের গাছ লাগায়। শুধু তোমার মা না, হ্যাঁ? দাদু দাদু যেখানে দেখবে জায়গায়, ওনাদের প্রত্যেকটা জায়গায় গাছ বসাবে। গাছ বসাবে। বন্ধুরা আমার বাটা কমপ্লিট। এবার দিয়ে দেব নুন। নুন পরিমাণ মতো নুন দেওয়া হচ্ছে বন্ধুরা, একদমই দিয়ে ভালো করে দেখুন ফাটাচ্ছি। যে যার আন্দাজ মতো আর দেবেন। এটা কিন্তু সিলধরা জল। আর মা বন্ধুরা যত এটা পাতলা করবে তত কিন্তু সরু চাকলি পাতলা হবে, হ্যাঁ হ্যাঁ আর খেতে অন্যরকম হয় বন্ধুরা। তবে অনেক বন্ধু হয়তো তুলতে পারে না। হ্যাঁ মা বলো। আমাদের পিঠা উঠবে না উঠবে না? খুব ভালো উঠবে। হ্যাঁ, আর মা বন্ধুরা বানাচ্ছে, আগে থাকতে বলে দিচ্ছে উঠবে। হ্যাঁ, এবার আর আপনারা জল দেখুন লাগবে। যে কি হয়। জল দাও, হ্যাঁ, দেখছেন বন্ধুরা, আমি জানি। আর একটু জল দিয়ে দিচ্ছি। আমার মা বন্ধুরা না খুব সুন্দর পিঠে বানাতে পারে। আর আমরা যেহেতু বন্ধুরা গ্রাম অঞ্চলে থাকি, তো আমাদের শীতকালের সময় পিঠা এমনিতেই বাড়িতে অনেকবারই হয়। হ্যাঁ, আর পিঠে অ্যাকচুয়ালি খেতে অনেক মজার হয়। আজকে তোমার মা বানাবে আর আমরা শুধু খাওয়াবো। হ্যাঁ, উনি বাড়লো, উনি কিন্তু আবার হ্যাঁ, দেখুন সব জাল বানাবে। দেবে, আবার তৈরি করবে, আর আমরা শুধু বসে আছি ভোজন করার জন্য। ভোজন উৎসব আমাদের আজকে। আপনার বন্ধুরা কারা কারা পিঠা খেতে খুব পছন্দ করেন না, কমেন্ট করে লিখে জানাবেন কমেন্ট বক্সে। আমি জানি যে শুধুমাত্র গ্রামের না, বন্ধুরা, শহরেও কিন্তু এবারে জমে নিচ্ছে। পিঠা অনেকজন বানিয়ে খায় ভালো। একদম জমে গেছে একদম। হুম। 5 মিনিট আমি এটাকে রেখে দেব। রেস্ট দাও 5 মিনিট। হ্যাঁ বন্ধুরা, এই কলার ডেগা বলুন আর ডাঁটা বলুন, আমি ওনার হাতে তুলে দিলাম। একটু থেতো করে নিতে হবে বন্ধুরা। বিভিন্ন রকম আর্ট আছে। বন্ধুরা আমি উনুনটা জ্বেলে দেব। বন্ধুরা, আমার মা আজকে একলা হাতেই একদম সব দায়িত্ব সামলাচ্ছে। সিলে বাটা থেকে শুরু করে রেসিপি বানানো থেকে উনুনের ব্যবস্থা সব কিছু বন্ধুরা চালাচ্ছে একদমই। হ্যাঁ, মাটির উনুনে আর শীতকালে যে জমজমাটি পিঠা, সেটা বন্ধুরা আজকে আমাদের চলছে আয়োজন। আর আমরা বন্ধুরা আজকে রয়েছি একদম জমজমাটি পিঠে ভোজন উৎসব চালাবো বলে ভাবি, তাই তো? হ্যাঁ বন্ধুরা কলার ডাকটা আমি তেলে ডুবিয়ে নিয়েছি, সাদা তেল, আর কড়ার মধ্যে গুলিয়ে দিচ্ছি। আর মা বন্ধুরা সব টিক্স বলে বলে একদম বানাচ্ছে। এইবার যদি আমরা বাড়িতে বানান খুব সুন্দর হবে। আর দেখুন কি হয় একদম। এতে খুব তেল কম লাগে বন্ধুরা, প্রথমে হ্যাঁ। একটু ওই অ্যাডজাস্ট হতে লাগে বন্ধুরা। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, মানে করা রেডি করা অ্যাকচুয়ালি এটাকে বলে। দুটো প্রথমে অ্যাডজাস্ট হতে লাগে, তারপর দেখবেন একদম এমনিতেই হতে থাকে। জমে যায় একদম। অ্যাকচুয়ালি এটাকে করা রেডি করা বলে, হ্যাঁ। মানে তেল দেওয়া ঠিক নয় আর কি। না, এবার আমি হুম ছাড়বো। হুম প্রত্যেকটা ছাড়ার সময় হুম, একবার করে এরম ফেটিয়ে রাখতে হবে। এটা টিক্স তাই তো? হ্যাঁ কিন্তু এটা কিন্তু দারুণ টিক্স, কিন্তু নইলে কিন্তু মানে চাল তো অন্যরকম হয়ে যাবে, তাই না? আর একই হাতে দেখুন চাল ডালের বন্ধুরা ফ্যান্টাস্টিক রেসিপি মা বানাচ্ছে। শীতের দিনে মায়ের হাতে তৈরি এই পিঠা আহা অনেক দারুণ লাগে। একটা কাপড় নিয়েছি হুম। আর কড়াটাকে ঘুরিয়ে নিচ্ছি। দেখুন আমার মা বন্ধুরা কত সুন্দর করে ঘোরাবে, দেখুন না, অনেক দারুণ ঘোরাতে পারে ওর মা। ও দুর্দান্ত দুর্দান্ত, ঘুরিয়ে একদম গোল করে আর দিয়েছে। এবার একটা চাপা হুম। আমি এই দিয়ে দিলাম। পিঠে এ খুব কম সময় লাগে, হয়তো 1 থেকে 2 মিনিট, তাও লাগে না বন্ধুরা। পিঠে হয়ে গেলে একটু চক করে উঠবে, হুম। আমি দেখেছি। হ্যাঁ আপনাদের নিশ্চয়ই অনেকের পিঠা খুব ফেভারিট, এবং শীতের দিনে অ্যাকচুয়ালি পিঠা। আর যেহেতু আমরা গ্রাম অঞ্চলে থাকি বন্ধুরা, আমাদের শীতকাল একটু তাড়াতাড়ি শুরু হয়ে যায়। হ্যাঁ, আমাদের এখানটা ঠান্ডা কিন্তু পড়তে শুরু করছে এবার আস্তে আস্তে করে। আর বিকালবেলা লোক ভাত এখানে কম খায়। হ্যাঁ, মা ঠিক বলেছে, গ্রামের লোকজন কিন্তু পিঠা কিন্তু দারুণ খায়। দেখুন হ্যাঁ? চক করে উঠলো। হ্যাঁ, উঠলো। এইবারে খুলে হ্যাঁ, দেখতে এই হবে। দেখুন চক করে উঠলো, তার মানে Tics. পিঠে রেডি হয়ে আসছে। টিক্স, এগুলো হ্যাঁ। টিক্স আমরা বন্ধুরা যা বলি তো অরিজিনাল, সব ডিটেলসে বলে দিই, সুবিধা হবে সব বন্ধুদের, এই দেখুন বোঝা যাবে তার মানে।
এই কিন্তু প্রথমবার ঢাকনা খোলা হচ্ছে। দেখুন প্রথমবারের পিঠা, হ্যাঁ দেখুন বন্ধুরা হ্যাঁ কত সুন্দর হয়েছে শুধু। ও হো আহা, হ্যাঁ ও বাবা উঠে বসে আছে, হ্যাঁ হ্যাঁ, উঠে বসে আছে এই পিঠা। এই দেখুন বন্ধুরা, সত্যি ও দুর্দান্ত, আর জালিদার, fantastic একদম বানিয়েছে একদম। দেখুন বন্ধুরা, হ্যাঁ আহা, ও বাবা, গরম গরম পিঠা দেখুন বন্ধুরা, কলা জালিদার। পাতায় বন্ধুরা আর কি সুন্দর দুদিকটা কালারটা কত এই সুন্দর। পাটটা, আর সেন্টও আসছে দুর্দান্ত, নাও একটা। আহা সুন্দর। দেখুন খুব গরম। ফ্যান্টাস্টিক বন্ধুরা, খুব পিঠা সুন্দর। ফ্যান্টাস্টিক, অনেক দারুণ লাগছে। হুম, আবার আমি একটু তেলটা নিয়ে অল্প সামান্য লাগিয়ে নিচ্ছি। মা খুব সুন্দর পিঠা বানাচ্ছে সত্যি। প্রথম পিঠে দিয়ে এত সুন্দর হয়, তাহলে পর পর আরো কত সুন্দর হবে দেখুন না, অনেকই মজা আসতে চলেছে। আবার আমি ফেটে নিচ্ছি। খুব সুন্দর। আমি তো বললাম যে আমার মা বাড়িতে এত সুন্দর সুন্দর বিভিন্ন রকম পিঠা বানায়, মানে কি বলবো। আপনারা যদি আর অন্য কোনো রেসিপি চান কমেন্ট করে লিখে জানাতে পারেন, নিশ্চয়ই বানানো হবে, আর মা বানাবে আরো। পাক করতে হবে না। হ্যাঁ হ্যাঁ, না মা ঘুরিয়ে দেবে বলে সেই জন্য। অত বড় করছে না। বাহ বাহ বাহ, বিরাট সাইজের বন্ধু ঘুরিয়ে দিয়েছে, এই দেখুন কত বড় যখন ঘুরিয়ে দিয়েছে আমার মা। কোনো দরকার নেই। হ্যাঁ একদম কড়া ভর্তি বড় পিঠা একদম, আহা হা, জমজমাটি একদম। বন্ধুরা কড়ার মধ্যে ঢাকনা দিয়ে দিয়েছে, মানে দেখার দরকার নেই ভিতরে কি হচ্ছে এখন, ওই এমনি থেকে হয়ে যাবে যখন আমরা বন্ধুরা বুঝতে পারবো, কোনো অসুবিধা নেই। দেখুন বন্ধুরা, উফ হ্যাঁ বড় বিরাট পিঠা বানিয়েছে, বিরাট পিঠা বানিয়েছে আমার মা, একদম কড়া ভর্তি বন্ধুরা। আর একদম কত সুন্দর দেখুন, ওইদিকে ধরতে আমার। হ্যাঁ। ছেড়ে যাবে এত বড় পিঠা। ও কি কাণ্ড, হ্যাঁ বাহ, দেখুন বন্ধুরা, রমা গরম ধোঁয়া থাকা পিঠা আমার মা বন্ধুরা। বন্ধুরা একদম ফিনিশিং খালি কত সুন্দর হচ্ছে বন্ধুরা, অনেকই দুর্দান্ত। দেখুন কত সুন্দর বড় বড় পিঠা সব কিন্তু উঠে যাচ্ছে, আর কড়াইতে একদম লেগেও হচ্ছে না ভাবি, না এত ফ্যান্টাস্টিক হচ্ছে আজকে। অনেক সময় বন্ধুরা বলে যে মানে আমরা তো বানাই, মানে তোলার সময় অসুবিধা। আবার আমাদের একটা দেখুন, দিয়ে দিল বন্ধুরা। আমাদের দেখুন একদম সিম্পল কড়াইতে, মানে যে কড়াইতে এমনি রান্না বান্না হয় বাড়িতে, হ্যাঁ, সেই অনেকে কড়াইতেই দেখবেন হচ্ছে। ননস্টিকে বানাচ্ছে। হ্যাঁ, তাড়াতাড়ি সেটাই। উঠবে বলে, কিন্তু হ্যাঁ, না, হ্যাঁ, লোহার সোজা। কড়াই বানায়, হ্যাঁ, কিন্তু হ্যাঁ, আমাদের না, আমাদের যে তরকারি daily করা যাতে কড়াইতে। রান্না হয় সেই হ্যাঁ, কড়াইতেই সেই আমরা কড়াইতে। বানাচ্ছি। আপনারা কিন্তু যদি এই ভাতটা এই দিতে হবে। ভাগটাই দিতে হবে, আপনারা যদি আমার মা যেভাবে আজকে বানাচ্ছে এইভাবে যদি বানান, আপনার সবার পিঠা ইজিলি উঠবে এইভাবে, আর খুব সুন্দর হবে, মানে একদম কড়াইতে লাগবেই না, না, উঠে বসে থাকে যাকে বলে সেইরকম হবে। হ্যাঁ, আর উঠে পড়ে সাইজটা যায়। আপনারা ছোট করতে পারেন। হ্যাঁ আমাদের এত বড় সাইজ, তাও দেখুন না কোনো অসুবিধা হচ্ছে না, উঠছে কত সুন্দর, এই দেখুন কত বিরাট, দেখুন ও, বিরাট, মানে এক যাকে বলে থালার থেকে বড় সাইজ, সেরকম থালার দেখুন থেকে বড় কত সাইজ। সুন্দর। এই দেখুন কত সুন্দর। হ্যাঁ? জমে গেছে হ্যাঁ? জমে গেছে বন্ধুরা পিঠা। আরো একটা হয়ে যাচ্ছে। পিঠা পিঠা পিঠা, প্রত্যেকটা পিঠা দেখুন কত সুন্দর পিঠা হচ্ছে, দেখুন অনেকই সুন্দর। বাহ, দাও দাও, হুম। আহা, হ্যাঁ একদম। এই হচ্ছে বন্ধুরা পিঠার মাঝে গরমা গরম ধোঁয়া উঠতে থাকা পিঠা শীতকালের সময়, আহা হা, এ তো আলাদাই মজা। বন্ধুরা দেখুন একদম বিরাট বিরাট সাইজের পিঠা জ্বলছে, আমার মা আর একটা একদম ঢাকনা খুলে নিল, কত বিরাট দেখুন এইটা। আর উঠে বসে আছে। হ্যাঁ আমরা তো বলছি যে এইভাবে এই ভাগে যদি পরপর বানাতে থাকেন না, উঠে এমনিতেই বসে থাকবার খুব সুন্দর হবে। একদম। হ্যাঁ এই যে সমস্যা, এটা কিন্তু কারোর হবে না এই সমস্যাটা, সব থেকে একদম, মজার একদম। বিষয়। আর এখানটা দেখুন কত বিরাট বিরাট সব সাইজে কিন্তু আমরা বানাচ্ছি, আর একটাও কিন্তু কোনো ঝামেলা করেনি। না হুম, অনেকই সুন্দর। এই দেখুন না, পর হাত পর। দিয়ে তুলো না, গরম গরম খুব গরম। গরম, না, আস্তে। আমি হাতে জল লাগিয়ে নিয়েছি, অতএব পারবো। হুম, আস্তে করে তোলো, যেরকম পারবে সেরকম তোলো, প্রচুর গরম। প্রচুর গরম। হুম, খুন্তি দিয়ে তুলে নাও। নাও, হুম, এই তো। না না, এখন তো বন্ধুরা একদম গরম, তো কড়া থেকে তোলা পিঠে খুব গরম। এপাটা দেখুন কতটা সুন্দর, আর এপাটা দেখুন কতটা ফুল ফিনিশিং একদম একদম। লাজবাব যাকে বলে সেইটাই। সিলে বাটা। হুম, সিলে বাটা। ঠিক বলে যাবে, সিলে বাটা বন্ধুরা। এই যে আমাদের আজকে পিঠা চলছে সিলে বেটে, হ্যাঁ খেটে, এই যে বন্ধুরা পিঠা, এই পিঠার কোনো তুলনা হবে না। আর এই যে এখানটা বানানো হচ্ছে বন্ধুরা, এটা অসাধারণ একটা সুন্দর সুগন্ধ আসছে, মানে এর মধ্যে আর বিউলির ডালও রয়েছে না, সেই জন্য কিন্তু আরো মজা আসছে। আর বন্ধুরা ডেলি ইউজ করার যে কড়া আমি সেই কড়াতে করতেছি বন্ধুরা। সেই কথাই দেখুন না, মা অনেকে- কত সুন্দর ঘুরিয়ে আমি নিচ্ছে। বারবার বলছি, অনেকে দেখবেন বিভিন্ন রকম কড়াতে করে। হ্যাঁ নন স্টিক বা এটা ওটা, Non-stick, সে মানে উঠবেই, হ্যাঁ। কোনো অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ, সে ভাগ ভুল থাকলে উঠে পড়বে। হ্যাঁ, কিন্তু এ ভাগ ভুল করলে উঠতে চাইবে না। হ্যাঁ কিন্তু এর টেস্ট হবে ভালো, আর উঠেও এটা বসে হচ্ছে আসল ভাগ। হুম। হ্যাঁ আপনি যে কড়া ইউজ করেন ওই কড়াই। যে কোনো জায়গায় করুন হবে, কোনো অনেকে অসুবিধা বলে নেই। লোহার কড়া চাই, হুম। না লোহার কড়া চাই না, আমাদের লোহার কড়া আছে বন্ধুরা, হুম, সব বড় রকম লোহার আছে। কড়া আছে। হ্যাঁ। তো এতে কি হয় বন্ধুরা, সব বন্ধুদের জন্য। সব বন্ধুর জন্য, রাইট। তো এইটা বন্ধুরা কি হয়, সব বন্ধুরা বানাতে আরো সেরা হবে। একদম।
আমার তো বন্ধুরা মানে খুবই ভালো লাগছে। দেখুন আমাদের এখানটা এখন আপাতত রাখা হয়েছে কখানা ভাই পিঠা? 5খানা, হ্যাঁ একদম বিগ বিগ সাইজ 5খানা। 5খানা বন্ধুরা পিঠা এখানটাতে রাখা হয়েছে। আর দেখুন এই 5খানা পিঠাতেই কিন্তু আমাদের কলা পাতা বিরাট সাইজে বড় কলা গাছ থেকে কেনে যে পাতা, হ্যাঁ কলা পাতা একদম প্রায় ভরে গিয়েছে, মানে বুঝতে পারছেন সাইজটা কত বড় বড় হয়েছে। খালি সাউথে থাকতাম না বন্ধুরা, ব্যাঙ্গালোরে, হ্যাঁ হোয়াইট ফিল্ডে থাকতাম। তা সেখানে এই প্লেন ধোসা বললে এই রকম, আর যখন মশলা ধোসা বলবেন সেটা হচ্ছে অন্যরকম করকরে হবে একটু, আর এই প্লেন ধোসা একটু নরম হবে। এর মধ্যে আপনি যা খুশি দিয়ে খেতে পারেন, আলুর পুর দিয়ে খেতে পারেন, চাটনি দিয়ে খেতে পারেন, গুড় দিয়ে খেতে পারেন, যা খুশি। ওখানে সারা বছর বন্ধুরা আর ধোসা উঠে বসে আছে, হ্যাঁ হ্যাঁ সে আওয়াজ দিচ্ছে, খুব ফেমাস। সিগন্যাল দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা একটা বন্ধুরা টিক্স, হ্যাঁ হ্যাঁ অনেকই সুন্দর হয় একদম। আহা, একদম। আমার তো বন্ধুরা মানে কি বলবো, এটা খেতে খুব দারুণ লাগে। হ্যাঁ আর এই জিনিসটা মানে অনেক দিও কিছুতেই না, খাওয়া যায়, এমনি তোলো, এমনি এমনি তুলে না কোনো ভাত অসুবিধা নেই করেই মা। তোলো না। হ্যাঁ 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 ভাজ একটা করে তুলে ভাঁজ নাও। করে তোলো, সব হ্যাঁ। তো তুমি এমনি তুলেছো, একটা হ্যাঁ, হ্যাঁ। ভাঁজ করে তোলো। ভাঁজ দিয়ে তোলো এই তো। ও এইরকম বন্ধুরা কারোর পাতে পড়লে এমনিতে কিন্তু দিল খুশ হয়ে যাবে, ভাঁজ করে। সুন্দর, হ্যাঁ, দিল খুশ হয়ে যাবে। মানে বাড়িতে যখন খুশি খান এই জিনিসটা, মানে নাস্তা করুন কিংবা রাতে খান ভালো লাগবে, যখন খুশি ডিনারে। গ্রামের মানুষজন পিঠা খেতে এমনিতেই বলে বারবার পিঠা বানায়, কিন্তু এখন তার সেই দিন নেই। এখন বন্ধুরা মানে শহরের মানুষজন বানায়, সবাই বানায় পিঠা এখন, তাই না ভাবি? তো পিঠা খেতে বন্ধুরা খুব দারুণ লাগে, আর কত সহজেই পিঠা হচ্ছে। এরকম পিঠা হলে বাড়িতে যখন খুশি বানিয়ে খাওয়া যাবে। অনেক বন্ধুর নিশ্চয় পিঠা খুবই পছন্দের, হ্যাঁ, কিন্তু কি হয় না বন্ধুরা, মানে মনে হয় যে পিঠা ঝামেলা হবে, উঠবে না, মুশকিল হয়ে যাবে, কিন্তু না, এই পিঠাটা ওইটা কিন্তু একটা সমস্যা থাকে যে উঠবে কি উঠবে না। বড় করতেছি দেখ। আমার মা দেখুন কড়া একদম পুরো ঘুরিয়ে ঘুরিয়ে একদম দিয়েছে একদম। আমরা হুম বলছি বারণ করছি, তত উনি মানে কি বড় বড় করছে। বড় বড় করছে দেখুন না, আমাদের এখানে বিভিন্ন রকম সাইজে রয়েছে, হ্যাঁ এটা কিন্তু খুবই বড়। আপনারা এর দেখুন কোনো ডাইস নেই বন্ধুরা, ডাইস নেই। এটা হচ্ছে আপনারা যেরাম খুশি করতে যেরাম পারেন। খুশি, হ্যাঁ এই যে ডাইসে ছোট হবে বড় হবে এরম নয় বন্ধুরা, আমরা মিডিয়াম করেছি, বড় করেছি, ছোট করেছি, হ্যাঁ ভাঁজ বলতে করেছি, পারেন যে সব পুরো করেছি। বড় থালার মাপে যাকে বলে সেই রকম, মানে থালার বাইরেও চলে যাবে এই সিগন্যাল থালা, এত দিলেই বড়। হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ চোখ করে উঠবে, দেখবেন একবার চোখ করবে, দুবার চোখ হ্যাঁ, করবে, আচ্ছা, তিনবার চোখে হ্যাঁ। খুলতে হবে। ব্যাস, এই একবার করলো। হ্যাঁ একবার করলো, আর বন্ধুদেরকে পুরো শোনাচ্ছি আজকে সুবিধা, ডিটেলসে একদম সব। না অনেক সময় না কি হয়, না উঠলে মুশকিল হয়ে যায়, চারিদিকে খুব গন্ডগোল হয়ে যায় তখন না, কিন্তু কোনো অসুবিধা হবে না। দুবার। দুবার আর ধরো একবার হবে, যখন হবে তখন। 3বার হয়ে গিয়েছে। তিনবার হলো না? হ্যাঁ হয়েছে এই তো 3বার হয়েছে, এই তো হয়েছে 3বার। ও উঠে বসে আছে, এই দেখো, উঠে বসে আছে, হুম দেখছে। আমরা বন্ধুরা একদম সব অরিজিনাল সবকিছু দেখাই, বন্ধুকে আর সুবিধা হয় সবার। আর কত বড় করেছি। হ্যাঁ হ্যাঁ অনেক অনেক সুন্দর। দেখুন বন্ধুরা। না অনেক সময় না বন্ধুরা বলে যে উঠতে যায় না, সেই জন্য আজকে বন্ধুদেরকে একদম পুরো ডিটেলস টিকিস দেখানো হলো। একদম দেখুন বন্ধুরা, একটাও কি হয়েছে আমাদের প্রথম থেকে শুরু করে সে উঠছে সব, কোনো হ্যাঁ, অসুবিধা হয় না। একদম। কত সুন্দর সুন্দর দেখুন না একদম। বাহ। আর আমার বন্ধুরা মানে কি বলবো, এই যে বড়টা না, এটা দেখে আমার মনে হচ্ছে যে এইটা না মানে থালাতেও ধরবে না ভাবি, না না থালার থেকে বন্ধুরা বড় সাইজের হয়ে গেছে এইটা, একদম অনেকই বড়। শরীর রাখো এগুলো একটু ধারে, কোথায় তুলে, এর উপরে তুলে দিই। ওর ওপরেই তুলতে হবে, ভাঁজ করে দিচ্ছি। হ্যাঁ দাঁড়াও 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 সাইড। ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, হয়ে যাবে হয়ে যাবে, জায়গা হয়ে যাবে, জায়গা হবে না? এমনি তোলো, হ্যাঁ এমনি আমি মা খালি ওইদিকে তুলে বলে না, হাত দিয়ে তুলে, খুন্তিটা আরো গরম নিচে প্রচন্ড। রাখো, খুন্তিটা আরো নিচে দাও। ও তো আরো- মোটা না, এ পাতলা হ্যাঁ, তো। পাতলা তো ছিঁড়ে যাবে নইলে না। হ্যাঁ আরো আরো নিচে খুন্তি লাগাতে হবে, খুন্তি আটকে দাও, খুন্তি আরো নিচে লাগাও। ওই তো ওই তো, হুম। আস্তে 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 আস্তে। আস্তে। প্রচুর গরম না বন্ধুরা, একদম সবে মাত্র হয়েছে যাকে বলে, একদম কড়াই। আহা, ইনি শুধু কি হ্যাঁ, বলবো, হ্যাঁ। হাত পুড়ে না, না, যাবে। আমি তুলবো। তবু মা হাত দিয়ে তুলে বলে দেখুন। বন্ধুরা চেষ্টা চালাচ্ছে। ওহ হ্যাঁ খুব সুন্দর। হুম। পাতলা তো। তবে বন্ধুরা আপনাকে বলবো জালিদার, এই খুব দেখুন সুন্দর। বন্ধুরা, হ্যাঁ এই যে তুমিও পারবে, চেষ্টা করো, তুমিও তোলো, তুমি হ্যাঁ। তোলো। পারে না, পারে। এটা ঠান্ডা হাতে জল দাও। ঠান্ডা ঠান্ডা। না বন্ধুরা আপনাকে মানে বলছি যেটা, আপনারা কিন্তু হাতে তুলতে কেউ জোর করে ট্রাই করবেন না। না। হ্যাঁ বলে দিলাম, আমার মা তুলছে এমনি হাত হয়তো, ভিজিয়ে নিতে হবে বন্ধুরা, হাত ভিজিয়ে নিলে কিন্তু যাদের গরম লাগবে আর চেষ্টা গরমটা করতে কম হবে। লাগবে। হ্যাঁ তবু ওটা ঠিক মা বললো যেটা। হ্যাঁ বন্ধুরা আমাদের এটা হয়ে গেলে ফাইনাল পিঠা হয়ে যাবে, তাই তো? একদম।
পিঠা হয়ে যাবে বন্ধুরা কমপ্লিট। এটা লাস্ট পিঠা। মানে মুছে মাছে দিয়েছে। হ্যাঁ 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 হ্যাঁ, মানে যা ছিল একদম দেখুন, আমি দেখাচ্ছি আপনাকে, দেখুন একদম পরিষ্কার করে ছেনে মুছে একদম পরিষ্কার করে দিয়েছে এটা। ওই জায়গাটায় হয়েছিল পিঠা। বন্ধুরা বাস আমাদের জমজমাটি বড় বড় সব একদম সরু চাগলি বলুন আর প্লেন ধোসাই বলুন, তো সেই পিঠা একদম রেডি, একদম একদম সবগুলো হয়ে ওটা গেছে। থালার মধ্যে তুলে নাও, ওই থালাটার মধ্যে, থালার মধ্যে রেখে দাও। এই যে রাখার আর আর জায়গা নেই। থালার মধ্যে তো তুলো, এবারে দেখুন যে কতটা সাইজে বড় সেটাও বয়ে যাবে কি। হ্যাঁ হাত দিয়ে তুলো না, গরম হাতে মানে কি, আর একদম আঁচের মতন হয়ে গেছে না এটা, হ্যাঁ হ্যাঁ, ওই দেখুন একদম লাস্ট। ওই দেখুন মা, রাখো 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 রাখো, হ্যাঁ কিচেনটা দেখুন কত ফিনিশিং ভালো, ফিনিশিং ভালো, হ্যাঁ অনেক সুন্দর, দুধ রাখো 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 রাখো, খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ। কত বড় দেখুন, হাই মাকে দিয়ে বাপিকে দিয়ে দিল। হ্যাঁ, একটা খেলে মন ভরে যাবে বন্ধুরা। বন্ধুরা এরকম জিনিসের কিরকম দাম নিলে ভালো, কমেন্ট করে লিখে জানাতে কমেন্ট বক্সে, মানে কিরকম বিক্রি হয় আর আর কি। দেখুন না কতটা মার্কেটে। পাতলা, এই আঙুল দোকানে দেখা গেলে। যাচ্ছে, এই দেখুন আঙুল ঠিকই বলে দেখা যাচ্ছে, আঙুল দেখতে পাওয়া যাচ্ছে এই পাশ থেকে পাশে। দেখুন। শীতকালের সময় বন্ধুরা এরকম জমজমাটি পিঠা যদি বাড়িতে হয় তাহলে বন্ধুরা অনেকই মজা আসে। আর মা আজকে বানিয়েছে মানে ফ্যান্টাস্টিক পিঠা একদম। বন্ধুরা এবার একটা একটা পিঠা আমি ভাঁজ করে নিচ্ছি বন্ধুরা, দেখুন বন্ধুরা একদম দেখুন বন্ধুরা কত সুন্দর করে, ও। হ্যাঁ পর পর ভাঁজ এইরকম ভাবে হবে। পরিবেশন করতে পারবেন বন্ধুরা। এই যে দেখুন বন্ধুরা, এই দেখুন, যাকে আর বলে- এই যে কোলা পাতা, হ্যাঁ। এই যে দেখুন কালো কালো হয়ে গেছে পুড়ে একদম, এর মানে কি টেস্ট অন্যরকম হয় বন্ধুরা, এই দেখুন। আহ, ও, প্রত্যেক কটা পিঠা বন্ধুরা একদম ফ্যান্টাস্টিক হয়েছে আর ফিনিশিং দুর্দান্ত লাগছে। আহা। একদম হ্যাঁ এরকম যদি বাড়িতে থাকে, যে বানাবে সেও খুশি, যে খাবে সেও দেখুন খুশি। বন্ধুরা হ্যাঁ একদম ভাঁজ করে নিচ্ছি, দেখুন বন্ধুরা কত সুন্দর, এই দেখুন। ভাগটা ফ্যান্টাস্টিক ছিল। আজকে তোমার মা খুব সুন্দর দারুণ একদম বানিয়েছে। পিঠা করেছে বন্ধুরা, যদি এই ভাগে করে বন্ধুরা এইরকম একদম সুন্দর। সাকসেসফুল হবে। আমাদের যেরকম আছে এইরকম সুন্দর। দেখুন না কি সুন্দর জালিদার, একদম ফুট ফুট দেখুন। হুম। হুম, আহা দেখতে কি সুন্দর লাগে না একদম। কলা পাতায় বন্ধুরা, আহা, আর কি যে সুন্দর একটা সুগন্ধ আসছে, মানে যাকে বলে না সেই গ্রামের একটা সুন্দর যে সুগন্ধ, সেটা বন্ধুরা আসছে। পিঠা তার সঙ্গে বন্ধুরা এবারে এসেছে জমজমাটি বন্ধুরা আয়োজন আমাদের গুড়। হ্যাঁ এই গুড় দিয়ে, মিষ্টি গুড় দিয়ে যে পিঠা, এটা কিন্তু খেতে অনেকই দুর্দান্ত লাগবে, মজা আসবে নাকি। বন্ধুরা শীতের সময় মানে পিঠের সময়, আর পিঠের কথা আসলেই আজকে মায়ের হাতের বানানো এই পিঠা, যাকে বলা হয় সরু চাগলি পিঠা, আবার কোথাও কোথাও এটার নাম ধোসা, প্লেন ধোসা, বিভিন্ন রকমের নাম রয়েছে এই পিঠা। চাল ডালেরও পিঠাও বলে অনেকে। তো সেই পিঠা দেখুন কত সুন্দর দেখতে লাগছে, আর একদম খুব সুন্দর বিউটিফুল। ব্যাস একটা আপাতত থাক। আচ্ছা অল্প একটু গুড় দিই, হ্যাঁ গুড় দাও। আপনারা যা খুশির সাথে খেতে পারেন, গুড়ের সাথে খেতে পারেন, হ্যাঁ আর ঝাল মিষ্টি যা খুশির সাথে খেতে পারেন, কোনো অসুবিধা নেই। ব্যাস 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 ব্যাস, এই থাক, ঠিক আছে। এবার তুমি নিয়ে নাও গুড়। হ্যাঁ উফ, মিষ্টি মিষ্টি বন্ধুরা গুড় দিয়ে এই পিঠা অনেকই দুর্দান্ত লাগবে। আর আমি আপনাকে দেখাই বন্ধুরা পিঠাটা খালি কত মজার হয়েছে, এই দেখুন কত মজা, সফট। আর এই পিঠা কিন্তু সবাই মজাসে খেতে আরো অনেক একটা দিই। আচ্ছা দাও, আর একটা দাও। এটা এই দেখুন আরো নরম কত সুন্দর সফট পিঠা, দেখুন এই দেখুন অনেকই সুন্দর এই পিঠা, মানে দেখুন কত বড় পিঠা পিঠা আর এই দেখুন আবার দেখুন কত সুন্দর হয়ে গেল। তো এই পিঠা আমি এবার খেতে শুরু করবো। লোভনীয় জিনিস, খুব সুন্দর লাগবে খেতে, মজা আসবে। আর আরেকটা কথা বলি যে এটা কিন্তু খেতে পারবেন সবাই, ছোট বড় বয়স্ক সবাই, আর যখন খুশি খেতে পারবেন। আপনারা নাস্তা করুন, মানে আর টিফিনে, এছাড়া ডিনারে, কেউ চাইলে দুপুরেও খেতে পারবে, কোনো অসুবিধা নেই। চাল দিয়েই বানানো পিঠা। হ্যাঁ আর আজকে আমরা খাচ্ছি গুড় দিয়ে, আপনারা চাইলে কেউ ঝাল দিয়েও খেতে পারেন, এছাড়া যে কোনো কিছু খেতে পারেন। আপনার পছন্দ কোনটা কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন কমেন্ট বক্স। আর আমি শুরু করব
শুধুই আমার ভালো লাগছে খুব। হ্যাঁ এত টেস্ট। অ্যাকচুয়ালি না বন্ধুরা, ভাবি ঠিক বলছে, লাগে না, আর লাগবে কিচ্ছু না। লাগে না, শুধু ফ্যান্টাস্টিক লাগে। নিজস্ব একটা সুন্দর যে সুগন্ধ রয়েছে না চাল আর ডালের, আর শিলে বেটে আমরা বানিয়েছে, মন ছুঁয়ে যাবে ওই বানালে। আর একটা যেটা বন্ধু একটু অসুবিধায় কি উঠতে জানে, এত পাতলা পিঠা ভাবি, এত বড় পিঠা বাড়িতে এমনি করা, নন স্টিক নয়, তারপরেও বন্ধুরা ইজিলি দেখলেন কত সাজে উঠলো ভাগ। আর এই ধাপে ধাপে এইভাবে যদি বানানো হয়, আপনারও নিশ্চয়ই এরকম সুন্দর হবে, অনেক ভালো লাগবে। এই পিঠেটা খাওয়ার সময় চোখটা হালকা বুঝলে এর আরো একটা অন্যরকম স্বাদ গন্ধ নিতে পারা যায়। ভাবি ঠিক কথা বলছি, হ্যাঁ, মানে যে অনুভূতি, একটা যে টিপস অনুভব, আছে বন্ধুরা। যে মজা, সেটা আলাদা একদম। আপনারা শুধুও খেতে পারেন, কোনো অসুবিধা নেই। আর যে কোনো তরি তরকারির সাথেও খেতে হ্যাঁ পারেন। ভাবি ঠিক বলছে, তৈরি তরকারির সঙ্গে খেতে পারবেন। এইরকম গরম গরম পিঠা যদি শীতের দিনে থাকে, তারপরে এই কলা পাতায় মাটিতে বসে, তাল পাতার চেটায় বসে খাচ্ছি, মানে প্রকৃতির সঙ্গে যা করে মিলেমিশে যাওয়া একদম। শুধুমাত্র মুখে নয়, মুখে তো লাগবেই ভালো, মনেও লাগবে, মনেও থাকবে, এই জিনিস অনেক দারুণ। তো বন্ধুরা, যদি আমাদের এই রেসিপি, এই ভিডিও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সেই সঙ্গে পাশে আমরা জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি, নতুন নতুন ভিডিও সর্বপ্রথমে দেখার জন্য। আপনারা সবাই সুস্থ থাকুন আর অনেক অনেক খুশি থাকুন, আর এইভাবে বানিয়ে খেতে থাকুন বন্ধুরা। শীতের জমজমাটি পিঠা, সরু চাকলি পিঠা বলে, বা বিভিন্ন নাম রয়েছে এই পিঠা, কিন্তু মজা একই। শীতের দিনে মানে যাকে বলে মনটা ভালো করে দেয়, এই দিন ভাবি যদি শীতকালের সন্ধ্যা এরকম পিঠা থাকে, বাড়িতে যদি কুটুম আত্মীয় স্বজন আসে, তাদের খুশি হবে। একদম খুশি মানে, হ্যাঁ? সে তো সব সময় তো মুড়ি খায়, এটা খায়, পরোটা খায়, সেটা খায়, কিন্তু এটা একদম তেল ছাড়া বলুন, Right, হ্যাঁ, right, right. এ হজমের সুবিধা হবে, বাচ্চা বয়স্ক সবাই খেতে পারবে, কোনো অসুবিধা নেই বন্ধুরা। অনেকই পাতলা বন্ধুরা, মানে এপাশ থেকে ওপাশ দেখতে পাচ্ছে সেরকমের বন্ধুরা পাতলা, এতটা সুন্দর পাতলা, আঙুল দেখতে পাচ্ছে, এই দেখুন না কত সুন্দর পাতলা, দেখুন অনেকই পাতলা। আর তোমার মা এই পিঠেটা সেরা করে, সেরা করে। সেরা সেরা, হ্যাঁ আমার মা বানিয়ে আজকে খুব দুর্দান্ত বানিয়েছে, বেশ লাগছে। তোমার দিদার কাছে শিখেছে না? হ্যাঁ হ্যাঁ, সত্যি ভালো বানিয়েছে। একদম জমে গেছে একদম। আমি শীতকালের সময় তো বন্ধুরা কেউ চাইলে এই পিঠা মানে একদিন রেখেও খেতে পারবে ভাবি। হ্যাঁ আপনারা টিফিনে খেতে পারেন, ডিনারে খেতে পারেন, লাঞ্চ খেতে পারেন, যখন খুশি খেতে পারেন, বাচ্চাদের টিফিনও বানিয়ে দিতে পারেন। যখনই বন্ধুরা খান, শীতের দিনে এই পিঠা একদম সুপার হিট। একদম জমে যাবে একদম।